সবার অতি পরিচিত একটা রাস্তা, যতবারই এই রাস্তা ধরে যাওয়া যায় না কেন কখনোই যেন পুরনো হয় না এবং প্রতি মুহূর্তে এবং প্রতিবারেই এই রাস্তাটা আমাদের সকলের কাছে যেন নতুন হয়ে দেখা দেয়, এক নতুন রূপে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে বয়ে গেছে এই মসৃণ কালো পিচঢালা রাস্তা, আর এই রাস্তা সবার কাছে এক অতি আকর্ষণীয়। আর তা হবেই না কেন বলুন তো, কারণ এই রাস্তা পার হলেই তো একটা স্বপ্ন রাজ্যের হাতছানি। রাস্তার নাম নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে সেবক যাবার সেই রাস্তা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি মোড় থেকে সেবক ব্রিজ পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র 15 কিলোমিটার, আর সময় লাগবে আপনার মেরে কেটে 26 মিনিট। আর আমার এই ভিডিওটা সময় লেগেছে মাত্র 11.5 মিনিট, অর্থাৎ প্রায় পুরোটাই এখানে দেখিয়েছি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন রাস্তার কি অসামান্য একটা সৌন্দর্য রয়েছে। চুপি চুপি আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু একটা জাতীয় সড়ক, আর এটা হলো ন্যাশনাল হাইওয়ে 10, অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা ধরে কিন্তু আপনারা চলে যেতে পারবেন আসামে। যারা আপনারা গাড়ি করে আসাম যেতে চান বা গুয়াহাটি যেতে চান, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা এক অসামান্য সৌন্দর্যের ডালি উজাড় করে কিন্তু রেখেছে। আর আপনারা যারা কালিম্পং বা সিকিমের গ্যাংটক বা অন্যান্য জায়গায় যাবেন, এছাড়া ডুয়ার্সের ক্ষেত্রেও যদি আপনারা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো কভার করতে চান, তাহলে কিন্তু এই রাস্তা ধরে যদি যান তাহলে এক অসামান্য সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। আর লাভা লোলেগাঁও যেতে গেলে তো আপনাকে সেবক ব্রিজটা ক্রস করতেই হবে। আমাদের এবারে গন্তব্য হলো ঝালং রিভার ক্যাম্প। যদিও ঝালং রিভার ক্যাম্পের ভিডিও আমি আগেই পোস্ট করেছি এবং আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আজকে এই মুহূর্তে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এবারের ট্যুরের দ্বিতীয় দিন, কারণ আগের দিন 506 কিলোমিটার গাড়ি চালিয়ে শিলিগুড়িতে এসে পৌঁছালাম সন্ধ্যাবেলায়, এবং সেখানে এক রাত কাটানোর পরে সকালবেলায় আমরা দেখতে গিয়েছিলাম হচ্ছে শিবখোলা ভিউ পয়েন্ট। এই শিবখোলা ভিউ পয়েন্টের ভিডিও কিন্তু আমি অলরেডি এই চ্যানেলেই পোস্ট করেছি, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তবে শিবখোলা যদি আপনারা যান, আমি আপনাদেরকে বলবো অসামান্য একটা সুন্দর জায়গা, অসাধারণ, এক কথায় অসাধারণ, মনে হবে যেন কোনো একটা স্বর্গরাজ্যে আপনারা পৌঁছে যাবেন। এটা আমি একদম কথা দিলাম। তবে হ্যাঁ, যথেষ্টই খাড়াই। শিবখোলা ভিউ পয়েন্ট দেখার পরে আবার আমরা হিলকাট রোড ধরে প্রথমে এলাম দার্জিলিং মোড়, এবং দার্জিলিং মোড় থেকে আবার ডান দিকে টার্ন নিয়ে আমরা এবার এই ন্যাশনাল হাইওয়ে 10 ধরে এগিয়ে চলেছি সেবকের দিকে। আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন, এই যে আমি গাড়ি করে এসেছি নিজে গাড়ি চালিয়ে, তাতে আমার কত খরচা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার বাড়ি ফুলিয়াতে, এবং ফুলিয়া থেকে ভোর 5টার সময় রওনা দিয়েছিলাম দুটো ফ্যামিলি একটা ওয়াগনার গাড়ি করে। আর 506 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর শিলিগুড়িতে যখন ঢুকলাম তখন বাজে বিকেল 4টা, অর্থাৎ সময় লেগেছে মাত্র 11 ঘন্টা। আর এর মধ্যে কিন্তু আমাদের 5 থেকে 6 বার দাঁড়ানো আছে, তার মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট ইত্যাদি রয়েছে, এবং বাথরুম করা, তেল ভরা সব কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। সুতরাং আপনারা যারা গাড়িতে আসবেন তাদেরকে বলি নির্ভাবনায় চলে আসুন। রাস্তায় একদম মাখনের মতন, কোনো রকম অবস্ট্যাকেল নেই। তবে টোলটা কিন্তু অনেকটাই পড়ে যাবে, প্রায় আসা যাওয়াতে রানাঘাট থেকে যদি ধরি আমি, তাহলে 1535 টাকা। তাও বলি, কলকাতা থেকে যদি আপনারা ট্রেনে বা বাসে করে আসেন, তার থেকে নিজেদের গাড়ি করে আসলে অনেকটাই কম খরচা হয়। তার হিসাবটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এখনকার বাসের যা রেট হয়েছে, মানে বাস ভাড়া যা হয়েছে, তাতে যদি এসি বাসে আসেন তাহলে 1500 টাকা ন্যূনতম মাথাপিছু ভাড়া পড়বে। তাহলে 6 জনের যদি আমি আসতাম তাহলে 6 জনের ভাড়া পড়তো 9000 টাকা। তারপরে শিলিগুড়ি থেকে সেই স্পট, অর্থাৎ আমাদের যে উদ্দিষ্ট জায়গা, সেইখানে যেতে গেলে অন্ততপক্ষে 3 থেকে 4000 টাকা গাড়ির ভাড়া। তাহলে হিসাব করে দেখুন, 6 জনের আসা যাওয়াতে গাড়ির যে ভাড়া পড়বে, মানে বাসের যে ভাড়া পড়বে
তাতেই পড়ে যাচ্ছে 18,000 টাকা, প্লাস সেই স্পটে পৌঁছানো এবং আবার ফিরে আসা শিলিগুড়িতে, তাতে খরচা পড়ছে অন্ততপক্ষে 7 থেকে 8,000 টাকা, অর্থাৎ 26,000 টাকায় এখানেই খরচা হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গাড়ির তেল টোল সমস্ত মিলিয়ে খরচা হয়েছে মাত্র 16,000 টাকা। সেবকে যাওয়ার আগে ঠিক রাস্তার পাশে একটা হোটেল দেখে ব্রেকফাস্ট করলাম এবং সেখানে আমরা অর্ডার করেছি চিকেন মোমো 8 পিস, দাম নিল 100 টাকা। আর তার সাথে এই দেখুন থুকপা, এই হচ্ছে থুকপা। আর এইদিকে অর্ডার করা হয়েছে মিক্সড ভেজ আর রুটি। কেমন করেছে মোমোটা? মোমোটা টেস্টি আছে তো? আর এই মুহূর্তে কিন্তু আমরা সেবকের রেল গেট পার হয়ে গেছি, সামনেই আবার পাহাড় এবং সেই পাহাড়ে উঠছি আঁকাবাঁকা পথ ধরে। এতক্ষণ সমতলে গাড়ি চালানোর পর যখন পাহাড়ে উঠলাম, মনটা যেন পুরো সতেজ হয়ে গেল। আর গাড়ি চালাতে গেলে যখন সামনের উইন্ডস্ক্রিন দিয়ে সামনে তাকাতে হয়, যেই দৃশ্য দেখা যায় তার ড্রাইভার হয়ে কিন্তু খুব কমই আমি উপভোগ করতে পেরেছি। কারণ এই গাড়িতে যতজন রয়েছে আমার সাথে, তাদের সকলের নিরাপত্তা এবং তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু পুরোটাই আমার। কারণ আমি এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছি, আমার গাড়ি আমি নিজেই চালাচ্ছি, সমস্ত কিছুই আমি করছি, শুধু ভিডিও রেকর্ডিংটা কিন্তু আমি করিনি, এটা কিন্তু করেছে বাপ্পা। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই বাপ্পা হলো বাপ্পা সরকার, আমার মেয়ের সহপাঠী, অর্থাৎ সমাদৃতার বাবা। এর সাথে সাথে আমি আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রাখব, এই যে এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে, খুব সহজে তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমরা কিন্তু সেবকেশ্বর মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, আর কিছু দূরেই কিন্তু ওই মন্দিরটা পড়বে। আমাদের এবারের লক্ষ্য হচ্ছে ওই মন্দিরে পুজো দেওয়া। যদিও সেই মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না বা ভিতরে ফটো তোলা যায় না, তাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মন্দিরের ভিতরের ছবি বা বিগ্রহের ছবি আপনাদের আমি দেখাতে পারবো না এবং সেটা তোলা উচিত নয়। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখনই এই রাস্তা দিয়ে যাবেন প্লিজ এই মন্দিরে একবার নামুন এবং দর্শন করে যান। সেখানকার বিগ্রহ এবং পুজো কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই মন্দির কিন্তু স্থানীয়দের কাছে খুবই পবিত্র। দেখতে পাবেন রাস্তা দিয়ে অনেকে হেঁটে হেঁটে কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসছেন।
মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন করোনেশন ব্রিজ। আমরা ব্রিজটা পার হব, পার হয়ে ওপারের রাস্তায় উঠবো, অর্থাৎ পাহাড়ের একদিক থেকে অন্য দিকে। আর এই ব্রিজের নিচেই কিন্তু বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সুতরাং ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।